অ্যান্টিবায়োটিকের সাথে ক্যালসিয়াম দিলে কি হয়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পোলট্রির চিকিৎসায়। তো এর উত্তরটা নির্ভর করে আপনি কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন তার উপর। তো চলুন আমরা একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখে আসি ক্যালসিয়ামের সাথে অ্যান্টিবায়োটিকের পারস্পরিক প্রতিক্রিয়াকে বা ড্রাগ ড্রাগ ইন্টারাকশনটাকে। টেট্রাসাইক্লিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, যেমন অক্সিটেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এগুলো ক্যালসিয়ামের সাথে দিলে চিলেশন তৈরি করে। ক্যালসিয়াম আয়নের সাথে এরা বন্ধন তৈরি করে এবং ইনসলিউবল একটা কমপ্লেক্স তৈরি হয়। ফলে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন ব্যাপকভাবে কমে যায়। ফলাফল, ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাই টেট্রাসাইক্লিন গ্রুপের সাথে ক্যালসিয়াম একসাথে কখনোই দেয়া যাবে না। চলুন দেখি ফ্লোরকুইনোনল গ্রুপের অ্যান্টিবায়োটিক এনরোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এগুলোর সাথে কি ঘটনা ঘটে। এগুলোর সাথে কিছুটা স্টিলেশন হয়, তবে টেট্রাসাইক্লিনের মতো নয়। কিন্তু একসাথে দিলে বায়োঅ্যাভেলেবিলিটি কিছুটা কমে যেতে পারে। সো ভালো ফলাফল পেতে এই গ্রুপের অ্যান্টিবায়োটিকও ক্যালসিয়ামের থেকে আলাদা করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কমপক্ষে 2 ঘন্টা বিরতি রাখবেন দুটা ড্রাগের মধ্যে। অন্যদিকে ম্যাক্রোলিড গ্রুপের, পেনিসিলিন গ্রুপের এবং সালফার গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, এই গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে ক্যালসিয়ামের তেমন উল্লেখযোগ্য পারস্পরিক প্রতিক্রিয়া নেই। একসাথে দেওয়া গেলেও পানির পিএইচ এবং সলিউবিলিটি বিবেচনায় রাখা বুদ্ধিমানের কাজ করে। সো প্র্যাকটিক্যালি যে পরামর্শটা আপনাদেরকে দিতে চাবে সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন, ফ্লোরকুইনোনল দিলে অন্ততপক্ষে ক্যালসিয়াম 2 ঘন্টা আগে বা পরে ব্যবহার করবেন। ক্যালসিয়াম ইনজেকশন দিলে সেই সময় অন্য কোনো ইন্টারঅ্যাক্টিভ অ্যান্টিবায়োটিক ইনজেকশন সেটা দেয়া বন্ধ রাখতে হবে। যদি অজান্তে একসাথে দেওয়া হয় তবে ফলাফল কমে যেতে পারে, তবে তা বিষাক্ত না। সঠিক অ্যান্টিবায়োটিকের সাথে ক্যালসিয়াম ব্যবহার বুঝে এবং পরিকল্পনা করে করা উচিত, না হলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। সো আপনার পোলট্রির এরকম বিভিন্ন সমস্যার সমাধান আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবায় হোয়াটসঅ্যাপে 01719329794 এই নম্বরে নিতে পারেন। ডাক্তার পবিত্র মহন্ত, অনলাইন পোলট্রি কনসালটেন্ট।